আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেঘ ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো মানুষ চাইলে কি না পারে বলুন? মানুষ চাইলে সব কিছুই করতে পারে, এটা একেবারেই স্বাভাবিক। তো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এইরকম একটা বড় বয়াম কিনবো। বয়াম বলে বা চাল রাখার জন্য ডিব্বা, কন্টেনার, যে যেটা বলে। তো এটা আমার অনেকে চাল রাখে, অনেকে আটা, বিস্কিট, হাবিজাবি এটা সেটা রাখে। তো আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা কিনবো। দেখা যায় যে আমি কিন্তু চালের ড্রামের মধ্যেই পলিতে করে আটাটা রাখতাম আগে। তো ওইটা ভালো লাগতো না, দেখা যেত চাল নিতে নিতে চাল নেওয়ার সময় সব সময় ওইটা বের করতে হতো, আটা বের করে তারপর আবার চাল নিতে হতো। তো আটা ঢালার মতো কিছু ছিল না। তো সেই দিন হাঁটতে বের হয়েছিলাম। তারপর ভাবলাম যে দেখি একটা দোকানে ঢুকে কত টাকা নেয় বা কি। তারপর গেলাম, দেখলাম যে দেখতেছিলাম, তখন ছেলেটা বলল যে আপু আপনি কি কিছু নেবেন কিনা। তখন বললাম যে ভাই এগুলোর প্রাইস কেমন। তো আমাকে বলল এটা RFL এর অরিজিনাল, তো এটার দাম পড়বে আপনার 240 টাকা। দেখালো আমাকে 40 টাকা না যেন 50 টাকা। তারপর আমি বললাম যে একটু কমে দেখো পারো কিনা। তো বলল যে ঠিক আছে আপু, আমি আপনাকে ডিসকাউন্টে দেখি করে দিচ্ছি। তারপর আমি এটা 200 টাকায় নিই। তো 200 টাকায় আমি কি লস করেছি নাকি ঠিক আছে আমার আপুরা একটু বলবেন। তো আপনার ভাইয়া আর দেখেনি তখন। তো পরে যখন দেখেছে তখন বলল যে এটা আবার কবে কিনলা, এটা আবার কাদের। তো দেখেন আপুরা, আমার কিন্তু এটা কেনার অনেক ইচ্ছা ছিল, আর কিনবো করে কেনা হচ্ছিল না, বেশি হচ্ছিল না যে টাকা নেই, টাকা কোথায় পাবো। দেখা যায় যে বাজার খরচ থেকে 200 টাকা চলে যাবে, ওই চিন্তাটা থেকে কেনা হয়নি। তো এই 200 টাকা আমার বাজার থেকে জমানো ছিল, দেখা গেছে 10 টাকা 20 টাকা করে রাখা হতো, বাজার করা শেষে থেকে যেত। তো ওই টাকাটা দিয়ে আমি এই যে একটা বয়াম কিনে নিয়ে আসলাম। তো এটা কিন্তু আর আপনাদের ভাইয়ার টাকাও না, আর হচ্ছে বাজারে সংসার খরচও না, এটা আমার বাঁচানো টাকা। তো কিছু কিছু করে এভাবে টাকা রাখলে কিন্তু খারাপ হয় না। আমি যেহেতু সবসময় রাখতে পারি না, দেখা যায় আমি টাকা রাখলে আবার সেই টাকাটা আমার ঘরেই কাজে লেগে যায়। দেখা যায় আজকে 50 টাকা রেখেছি, কাল দেখা যাবে যে বাইরে একটা সবজিওয়ালা আসছে, আমার ওই সবজিটা কিনতে ইচ্ছা হয়, তারপর দেখা যায় আমার ওই টাকাটা দিয়ে আমি কিনে ফেলি। এভাবে আমি টাকাটা জমাতে পারি না। তো কোনোভাবে 200 টাকা জমানো হয়েছিল, তারপর সেই টাকাটা থেকেই কেনা। তো এই যে কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেললাম। তো এই পর্যায়ে যে আপুরা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যদি আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে আপনি আমার চ্যানেলটার সাথে থেকে যেতে পারেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান তাহলে আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকে সকালে নাস্তায় রুটি ভেজেছিলাম আর একটু ডাল ভুনা করেছিলাম, একটা আলু দিয়ে একটু ডাল ভুনা করে নিয়েছিলাম। ডাল ভুনা দিয়ে রুটি কিন্তু ভালোই লাগে। তো এটা দিয়েই নাস্তা সেরে নিয়েছি। তো নাস্তা শেষ করে আবার হচ্ছে রান্না করতে চলে এসেছি। তো এদিকে হলুদ মরিচের গুঁড়াও প্রায় শেষ হয়ে গিয়েছিল, ওগুলো আবার একটু রিফিল করে নিয়েছি। আজকে রান্না করছিলাম তেলাপিয়া মাছ সিম আলু দিয়ে। তো এই সিমটা আমি কখনো খাইনি, আর সিমটা আমার একেবারে ভালোও লাগে না খেতে। সিমটা আনা হয় শুধুমাত্র সিয়ার জন্য, ও এই যে সিমের বিচিটা খুব পছন্দ করে, তো এই জন্য সিমটা আনা। আর সেদিন বাজারে গিয়েছিলাম তখন ওই বলতেছিল যে এই সিমটা নাও, এই সিমটা নাও, তো সেখান থেকে এই সিমটা নেয়া। তো তেলাপিয়া মাছ দিয়ে কারা কারা এইভাবে সিম আলু দিয়ে খান। তো কথা বলতে বলতে কিন্তু আপুরা রান্না শেষ হয়ে গেছে, দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।